অনেক দিন ধরেই কোনো কন্টেন্ট পাইতেছি না, আর কোনো ব্লগও দেওয়া হয় না। তো অনেক দিনের ছোট ছোট ক্লিপ নিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে জানলাটা খুলে দিছি। আকাশটা একটু মেঘলা মেঘলাও ছিল। আর এখানে ডিটক্স একটা ওয়াটার বানাইছি, মানে জাস্ট একটু মধু, লেবু আর গরম পানি দিয়ে। তারপরেই দেখলাম বৃষ্টি। তো কি আর করার, জানালা লাগাই দিলাম। ঠান্ডা বাতাসটাও খাইতে পারলাম না। তো এখানে আমি একটু ডিম পরোটা ভাজতেছিলাম। আজকে একটু ডিফারেন্টভাবে পরোটা খেতে ইচ্ছা করলো। তো আর ওইদিকে তো ঝুমছে, বৃষ্টি হইতেছে। তারপর আমি 1 কাপ চা নিয়ে একটু বৃষ্টি দেখতে বারান্দায় দাঁড়ায় গেলাম। এখানে অনেক অনেক জোরে বৃষ্টি হইতেছিল। বৃষ্টি আমার অনেক ভালো লাগে। একসময় বৃষ্টি দেখলেই ভিজতাম, দৌড়ায় ছাদে চলে যেতাম, ভালো লাগতো। বাট এখন বাচ্চা ছোট, তো ওইরকমভাবে বৃষ্টিতে ভেজাও হয় না, তাই বারান্দায় দাঁড়ায় দেখি আর কি। আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে রংপুর থেকে আম আনছে, তো আমি ওগুলাই দেখতেছিলাম। মোটামুটি ভালো ছিল। তো যেহেতু বৃষ্টি, সেহেতু ভাবতেছিলাম যে খিচুড়ি গরুর মাংস একটু রান্না করব। কিন্তু পরে দেখলাম যে আমার এক খালা শাশুড়ি খিচুড়ি, গরুর মাংস, মুরগি, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ভর্তা বানায় পাঠাইছে। তো আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে দুপুরে খানা খাইছি। তারপর আমার শাশুড়ি এখানে পিঠা বানাইছিল। তারপর আমি বিকেলে একটু ছাদে গেছিলাম। বিকেলে বৃষ্টি ছিল না, অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। ছাদে যায় গাছগুলা দেখতেছিলাম। লেবু হয়েছে, এখানে করলা গাছে অনেক করলা হয়েছে। করলা গাছটা আমি বিচি ফালাইছিলাম, তো ওইখান থেকে হয়েছে। আর ওয়েদারটা, আকাশটা এত সুন্দর ছিল, মানে বলার বাহিরে। মন ফ্রেশ হয়ে গেছে পুরো ছাদে যায়। তারপর হচ্ছে এখানে আমি একটু ফার্স্ট টাইম মোমো ট্রাই করতেছিলাম। তো পেঁয়াজ কুচায় নিছি, কাঁচামরিচ, আর ওইখানে হচ্ছে চিকেন। তারপর হচ্ছে একটু লবণ দিলাম, গরম মশলা দিলাম, সয়া সস আর টমেটো সস, আদা রসুন বাটা। তো সয়া সস আর টমেটো সসটা আমার অনেক বেশি পড়ে গেছে, আর অল্প অল্প দেওয়া দরকার ছিল, যেহেতু ফার্স্ট টাইম করছি। তো একটু ভুল হয়েছে, বাট খাইতে মজাই হয়েছে, খারাপ হয়নি। মানে আর একটু কম দিলে আর একটু বেশি ভালো হতো আর কি, এরকম। নিজে বাসায় বানানো আর দোকানের বানানোর মধ্যে ডিফারেন্স তো একটু হবেই। দোকানেরগুলা, বাসারটা হয়তো দোকানেরটার মতো টেস্ট হয় না, বাট তারপরও বাসায় বানানোটা হেলদি আমি মনে করি। তো এখানে হচ্ছে ময়দা হচ্ছে লবণ দিয়ে পানি দিয়ে গুলায় নিলাম। তারপর হচ্ছে ময়াম তৈরি করে আমি একটাই শেপ পারি, অন্থনের শেপ। অ্যাকচুয়ালি কী বলে, মোমো শেপ যেরকম হয় ওইটা আমি পারি না, অন্থনের শেপটাই পারি। সো ওই শেপটাই দিছি। কী সুন্দর হয়েছে না মোমোটা দেখতে, এটাই ভালো লাগতেছে। আমি এটার একটা মানে ভিডিও করছি। তো আর এখানে চিলি অয়েলটা বানাইলাম। চিলি অয়েলটা ভালো হয় না, এই চিলি অয়েলের যে সস দিয়ে খাইতেই মজা লাগছে। আর এখানে আমি একটা বড় হাঁড়িতে এই ঝুড়িটা বসায় গরম পানি বলক আসা পর্যন্ত রাখছিলাম। তারপর হচ্ছে মোমোগুলা মেক করতে দিয়ে দিছি। অ্যাটলিস্ট 20 মিনিটের মতো রাখছি আমি, হয়ে গেছে। তারপর হচ্ছে এগুলা গরম গরম করে একটু সার্ভ করলাম, আমার হাজব্যান্ডকে দিলাম। ও এর আগে আমি আরও বানাইছি, আরও ছিল, ওগুলো সুন্দর হয় নাই শেপ, তাই ভিডিও করি নাই। আর এগুলো শেপ সুন্দর হয়েছে, তাই এগুলো ভিডিও করছি। চিলি অয়েল দিয়ে খাইছি, আমিই খাইছি, কারণ আমি একটু ঝাল মোটামুটি পছন্দ করি। বাট আমার হাজব্যান্ড ঝাল খায় না। এটা প্রচণ্ড ঝাল ছিল, যেহেতু শুকনো মরিচ ছিল, আর আমাদের শুকনো মরিচটা অনেক ঝাল। তো এখানে এই যে একটুখানি ভিডিও করলাম। তো আজকে রাত্রে আমাদের মুভি নাইট, অনেক চিপস দেখে লাপাতা লেডিস দেখতেছি। আল্লাহ হাফেজ।